স্কুলের মধ্যেই সংসার পেতে বসে রয়েছে একটি পরিবার। অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীদের শৌচালয় দখল করে বছরের পর বছর ধরে বসবাস করছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে। ঘটনাটি বাঁকুড়া শহরের 20 নম্বর ওয়ার্ডের লালবাজার প্রাথমিক বিদ্যালয়ের। স্থানীয়দের অভিযোগ, স্কুল চত্বরে বসবাসকারী পরিবারটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। এমনকি ছাত্রছাত্রীদের ব্যবহারের শৌচালয়ও তাদের দখলে চলে গিয়েছে বলে দাবি। স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক এবং এলাকার বাসিন্দারা একাধিকবার প্রশাসন ও পুরসভার কাছে লিখিত এবং মৌখিক অভিযোগ জানিয়েছেন বলে দাবি। তবে এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি বলেই অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, একটি সরকারি স্কুলের ক্যাম্পাসে কিভাবে একটি পরিবারকে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল, কার প্রভাব বা মদতে এখনো তারা সেখানে অবস্থান করছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। দু একদিন লই 75 বছর আছি আমরা এখানে। আপনাকে প্রশাসন থেকে কি জানানো হয়েছিল? প্রশাসন থেকে আমাকে জানিয়েছিল, আমি হয়তো স্যারের কাছে গেলাম, স্যার বললে এখন কিছুদিন থানায় জানিয়ে দিল, বলছে এখন কিছুদিন ডিস্টার্ব করো না, ও ঘর করলে উঠে যাবে। আপনার কি নিজের কোথাও ঘর বাড়ি হচ্ছে? আমার হচ্ছে জুনবিদার দিকে। কে কে আপনাকে নির্দেশ দিয়েছে যে মানে বাড়ি হলে আপনি উঠে যাবেন? আমাকে এখন স্যার থাকতে বলেছে, কোন স্যার? এমএলএ স্যার, যে তুমি কিছুদিন থাকো, বাড়ি হলে তুমি উঠে যাবে। আমি তার আগে তোমার বাড়ি একবার আমি যাবো স্কুলকে, আসবে স্যার, আসবে বলেছে। হ্যাঁ, স্যার আসবে। বলছি আপনাকে কতদিন আগে এরকম নোটিশ করা হয়েছিল? নোটিশ করা হয়েছিল 6-7 মাস। তাহলে 2022 সালে স্কুল আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল, এসডিও কে ডিএম কে। হ্যাঁ, এসডিও কাছে, এসডিও স্যার এসেছিলেন, এসডিও স্যারের কাছে আমিও গেছিলাম। এসডিও স্যার আমাকে 5টা জায়গা দিয়েছে, ঘর করে দেবো বলে, যে ঘর আমাকে এখনো করে দেয় নাই। এখন হট করে আমাকে বলছে উঠে যেতে হবে। আমি কি করে উঠে চলে যাবো ফ্যামিলি নিয়ে? আমার তো আমার বউ থাকে, মা থাকে, মেয়ে থাকে, 5-6 জন। এমএলএ কি আসবেন বলেছেন? হ্যাঁ, এমএলএ স্যার আসবে। মানে এটা সরকারি ক্যাম্পাসেই তো? হ্যাঁ, সরকারি ক্যাম্পাসে। কিন্তু আমরা যতদিন আছি তখন সরকারি ক্যাম্পাস থাকে নাই। চণ্ডীদাস নিয়োগী কাউন্সিলর থাকাকালীন জায়গাটা দান নিয়েছিল। মানে স্কুল আগে হয়েছে না আপনার বাড়ি আগে হয়েছে? আমরা স্কুল চলতো, আমরাও আছি তখন থেকে। স্কুল ক্যাম্পাসের মধ্যেই? হ্যাঁ। আর তৃণমূলের যে এখানে যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারাও বলেছে আপনাকে এখানে থাকার জন্য? তারাও বলেছে তুমি ঘর করলে উঠবে। কারা? সবাই বলেছে, মানে পাড়ার গোটা পাড়ার লোকই বলছে। তাহলে আমি যাবো কোথায়? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিছু বলেনি? না, ভাইস চেয়ারম্যানকে জমা করেনি। চেয়ারম্যান আমাকে এমনি কিছু বলেনি। স্যারের সঙ্গে এসেছিল, আমাদের এসডিও স্যারের সঙ্গে এসেছিল, এসে আমাকে বাথরুম একটা দিয়েছিল, সেটাও বন্ধ করে দিল আমার। বাথরুম তো স্কুলের বাথরুম। 3টা বাথরুম আমাকে, একটা শুধু পার্সোনাল বাথরুমটা ব্যবহার করতে দিয়েছিল, সেটা কালকে পরশু দিনে বন্ধ করে দিল। সরকার বাথরুমগুলো আপনাকে ব্যবহার করতে দিয়েছিল? হ্যাঁ, তখন বলেছিল যে তোমরা এইটা ব্যবহার করো, এইটা স্কুলের এগুলোই থাকো। ওই আমাদের চেয়ারম্যান ছিল, মানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মদত দিয়ে বলেছিল, হিরণদা ছিল, আমাদেরকে ব্যবহার করতে দিয়েছিল। হ্যাঁ, ওই বাথরুমটা আমাদের পার্সোনাল ব্যবহার করতে দিয়েছিল। 2022 সাল থেকে অভিযোগটা করা আছে। এসডিও, ডিএম, আইসিপ থেকে আরম্ভ করে সবাইকে জানানো আছে, এমনকি কাউন্সিলর ব্যাপারটাও জানে। ঠিক আছে, তো সবাইকে জানানো আছে, এমনকি স্কুল পক্ষ থেকেও জানানো আছে যে একটা ফ্যামিলি দীর্ঘদিনভাবে এখানে থাকছে। ঠিক আছে, তো সবাইকে, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো আমাদের লাভ কোনো হয়নি। ঠিক আছে, স্কুলের ভিতরে, স্কুলের ক্যাম্পাসের ভিতরে জবরদখল করে আছে, তৃণমূলের মদতে এটা আছে, ওরা দীর্ঘদিন ভাবে আছে। আমাদের তো বোর তো ধরুন এই 4 বছর হতে চললো। সম্ভবত 2024 সালে কমপ্লেনটা আসে। পরবর্তীকালে যদি মদতে হয় বা পৌরসভার মদতে হয়, শুধু এতদিন তো ছিলেন ওখানে, তখন তার পৌরসভা আমরা ছিলাম না, আমি বা চেয়ারম্যান ছিলাম না তখন। তো আমরা তো 4 বছর হয়ে গেছি, কিন্তু দীর্ঘদিন প্রায় 30 বছর হবে হয়তো উনি ওখানে আছেন। তার পরবর্তীকালে এসডিও সাহেব যেহেতু ওনারা ব্যাপারটা নিয়ে মাথা ঘামিয়েছিলেন, সেই জন্য পৌরসভা মাথা ঘামায়নি। আমি তো 2017 সালে এখানে এসেছি হেড টিচার হয়ে। ওরা তার আগের থেকেই এখানে আছেন, এবং কতদিন আগের থেকে আছেন আমি সঠিক বলতে পারবো না। আপনি তো অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রথমে আমার অফিসে জানিয়েছিলাম, তো ওনারা তখন সেরকম কোনো পদক্ষেপ নেননি। তারপরে করোনা শুরু হয়ে গেল। করোনার লকডাউন খোলার পরে আমি লিখিত দরখাস্ত দিলাম, অফিসেও দিয়েছি, এসডিওর কাছেও জানিয়েছি, এবং ওনারা এসে স্টেপও নিয়েছিলেন। ওদেরকে এখানে এসে বলেও গেছিলেন যে তোমাদেরকে আমরা জায়গা দিয়ে দেবো সরকারিভাবে। তখন ওরা বলেছিল ঠিক আছে, জায়গা পেয়ে গেলে আমরা এখান থেকে উঠে যাবো। কিন্তু জায়গাও দিয়ে দিয়েছে আমি শুনেছি আর কি, যেটা, কিন্তু তারপরেও কিন্তু ওরা এখনো পর্যন্ত এখানেই আছে।